শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালেই কিন্তু রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর এই যে ডিম ভেজে নিচ্ছি, আর ডিম ভাজা দিয়ে কী দেখাবো বলো তো? ফ্রিজে ঠান্ডা ভাত ছিল, তো ওই ভাতগুলো ভাজা করব। এই জন্য দেখো আগে ডিমটা ভেজে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। এখন লঙ্কা পেঁয়াজটা ভেজে তারপর ওই যে আগে যে ডিম ভাজাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ওই যে আগের যে ডিম ভাজাটা ছিল ওইটা দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ভাতগুলো ভেজে নেব। আর আমার বর তো সকালে ভাত আর শুধুই ডিম ভাজা খেয়ে চলে গেছে, ও হচ্ছে ভাত ভাজাটা পছন্দ করে না, এই জন্য ওকে আলাদা করে ডিম ভেজে দিয়েছিলাম, ওইটা কিন্তু ভাত দিয়ে মেখে খেয়ে চলে গেছে। আর এখন এই যে আমি কড়াতে ভাত দিয়ে এখন ভেজে নেব সব কিছু একসঙ্গে। আর আমার এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার না একটা জিনিস ভুল হয়ে গেছে, ভাতগুলো যখন দিয়েছি তখন হাত দিয়ে যদি একটু ঝরঝরে করে দিতাম তাহলে কিন্তু ভালো হতো। তো দেখো ভাত ভাজা করা হয়ে গেছে, এখন খাবো। ঘ্রাণটা যা বেরোচ্ছে না কি বলবো, পোলাও তো ফেল এর কাছে। তো এখন খাবো আর ভিডিও দেখবো। এর ভিতরে না আলু দিলেও ভালো লাগে, আলু দিতে গেলে সময় লাগবে বেশি ভাজা করতে, এই জন্য আর আলু দিইনি। মনেই হচ্ছে না কালকের বাসি ভাত, মনে হচ্ছে যেন গরম ভাততে খাচ্ছি। ডিম ভাজা দারুণ লাগছে। আর তোমরা এইমাত্র বুঝতে পেরেছো, একজন কিন্তু ভিডিওর ভিতরে ও দিদি বলে ডাকলো, মানে একটা বয়স্ক ঠাকুমা এসেছিল, কচু শাক বিক্রি করে, তো কচু শাক রাখার জন্য বলছিল। আমি বলছিলাম রাখবো না, আমার ঘরে সবজি আছে। তো উনি এক প্রকারের জোর করে বললো তোমার টাকা এখন দেওয়া লাগবে না, পরে দিও। তো শুনে ভীষণ খারাপ লাগছিল। আমি বলছি টাকার জন্য না, এমনি আমার ঘরে সবজি আছে, তো আমার লাগবে না। তো বলছেন রেখে দাও। তো এত বয়স্ক উনি, মানে দেখেই না মায়া লাগে। তো আমি বললাম ঠিক আছে তাহলে রেখেই যাও। তারপরে দেখো ওই যে এঁটো বাসন কালকে রাতে, তারপরে এই যে এখন ভাত ভেজেছি খেয়েছি, তো এই এঁটো বাসনগুলো এখন নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য। আর বাসন ধুতে গেলে আমার যেন কি বলবো এত খারাপ লাগে, আমার বাসন মোটেই ধুতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, ধুতে তো হবেই। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই শাকগুলোই কিন্তু দিয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আর এখন আমি বাসনগুলো মেজে নেব, তারপরে হচ্ছে রান্না বান্নাগুলো করতে হবে, সবটাই শেয়ার করব আজকে। তাই যে দেখো কথা বলতে বলতে কিন্তু বাসন অনেকটাই মাজা কমপ্লিট, এখন হচ্ছে শুধু বাসনগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। আর বাসন মাজছি আর ভাবছি এখন তো ভাত বসিয়ে দিতে হবে, অনেকটাই বেজে গেছে। তারপরে দেখো উনুন শালে চলে এলাম, এখন এই যে উনুনটা ধরিয়ে দেব। আর এই উনুন ধরানো তো একটা মানে যুদ্ধ আমার কাছে, মানে উনুন একদমই ধরতে চায় না, ভালো যদি জ্বালানি না থাকে তো ধরাতে গেলে কিন্তু খুব কষ্ট হয়। আর আমাদের এখানে না গ্যাসের হচ্ছে প্রচুর মানে সমস্যা হয়েছে, গ্যাস বুক করলে না দিচ্ছে না, 15-20 দিন পরে দিচ্ছে। আর আমাদের যেহেতু বই নেই, গ্যাসের বই করা, ব্ল্যাকে নিতে হয়, ব্ল্যাকে কিন্তু গ্যাসের দাম আরও ডবলের ডবল। তো এই জন্য আর কি বইও করতে পারছি না এই মুহূর্তে। তো কেউ বুক করেও দিতে পারছে না, মানে তারাই পাচ্ছে না, তো আমাকে কি করে দেবে বলো? তো এই জন্য দেখো কষ্টে মষ্টে কিন্তু আমার সেই উনুনেই করতে হচ্ছে। তো অনেক কষ্ট হচ্ছে আজ, মানে একদমই ধরাতে পারছিলাম না, দেখো কতটা ধোয়া হচ্ছে। তো এই যে অনেকক্ষণ চেষ্টার পর উনুনটা ধরাতে পেরেছি। এখন ফ্রিজ থেকে মাছ বের করেও এনেছি, চলো তোমাদের দেখাই কি মাছ এনেছি। ফ্রিজে বেশি মাছ ছিল না, যা ছিল তাই রান্না করব। আজ আর বাজারে যাইনি, কারণ বাজারে না লেট করে গেলে আর মাছ পাওয়া যাচ্ছে না, এই জন্য আর কি যাইনি বাজারে, যা আছে তাই রান্না করব, কাল বাজার করব। তো এখানে মাছ আছে, 2 পিস মাছ আছে। রুই মাছের পেটি আছে 2 পিস, এই 2 পিস মাছ আলু দিয়ে ঝোল করব, শুধু দুপুরের মতন করব, রাতের জন্য অন্য কিছু করব। 2 পিস তো এখন দুপুরে খাবো 2 জন, তারপরে রাতেরটা দেখা যাবে কি করি। এখন আলু দিয়ে ঝোল করব শুধু। আর আজ একটা বয়স্ক ঠাকুরমা এসেছিল, আমাকে কিছু কচু শাক দিয়ে গেল। তো আগের দিন দেখেছিলে কচু শাক করেছিলাম, একটা ঠাকুমা দিয়ে গেছিলো,
তো আজ নেবো না, জোর করেই দিয়ে গেল, তো বাধ্য হয়ে নিলাম, যেহেতু বয়স্ক তোমাদের একদিন শেয়ার করব ভিডিওতে, তো দেখলেই মায়া লাগে। তো এই যে কচু শাক 5 টাকা, ঠিক আছে। আর এই শাকগুলো দিয়েছে কাকি, কাল করবো কিনা জানি না, দেখি। এই কচু শাকগুলো দিচ্ছে 5 টাকা। আর এই যে শাকগুলো, আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছে। আর চলো এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে অনেকের বাড়িতে তো ফ্রিজ নেই, যেমন আমাদের। তো ফ্রিজ না থাকায় এই গরমে সবজি পাতি কিভাবে আমরা টাটকা রাখবো, তো চলো সেটাই দেখাচ্ছি। তো এই শাকগুলো কিন্তু 2 দিন পর রান্না করব, কি কালকেও করতে পারি, তো ঘরে থাকলে তো শুকিয়ে যাবে। এই জন্য দেখো আমি এই যে দুটো কিন্তু কাপড়ে পেঁচিয়ে আর কি ঠান্ডা জায়গায় রেখে দিচ্ছি। আর ঠিক তেমনই এই যে কচু শাকগুলো, তো কচু শাকগুলো তো 2 দিন পরে খাবো, তো ঘরে রাখলে কিন্তু শুকিয়ে যাবে। এই জন্য দেখো কেটে একটু ছোট করে নিলাম। তারপরে এই যে একটা প্লাস্টিকের প্যাকেট, ওতে মুড়িয়ে কিন্তু ঠান্ডা জায়গায় রেখে দেবো, মানে যেখানে ঠান্ডা সেই জায়গায় রেখে দেবো। আর আমার খাটের তলায় একটু ঠান্ডা আছে, এই জন্য কিন্তু আমি ওখানেই রেখে দেবো। তো তোমরাও কিন্তু এরকম করতে পারো যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা। তো দেখো তারপরে এই যে খাটের তলে এই যে আমি এখানে কিন্তু রেখে দিচ্ছি, তো 4-5 দিন তো অনায়াসে ভালো থাকবে। তারপরে অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ কী রান্না করেছি। তো এখানে হাঁড়িতে ভাত রেখে রেখেছিলাম, তারপরে এখানে করেছিলাম আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, মানে আলুর তরকারি, আলুর পরিমাণটাই বেশি, মাছ তো কম ছিল। আর করেছিলাম তোমার আমের টক। তারপরে চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই। ওই যে বললাম ফ্রিজ নেই যাদের বাড়িতে, তো জল ঠান্ডা রাখার জন্য তোমরা কিন্তু এইভাবে আর কি বালতিতে 1 বালতি ঠান্ডা জলের ভিতরে এইভাবে বোতল চুবিয়ে রাখলেও কিন্তু জল ঠান্ডা থাকে। আর এইভাবে জল খেলে না শরীরের পক্ষেও ভালো, আর ফ্রিজের সরাসরি জল খেলে কিন্তু ভীষণ ক্ষতি হয়। তো ফ্রিজ যখন কিনবো তখন তো ফ্রিজেই রাখবো, কিন্তু এখন তো নেই, তাই এইভাবেই রাখি। তারপরে দেখো এই যে স্নান করে চলে এসেছি, আর আজকে শ্যাম্পু করেছিলাম। তো এই যে মাথায় একটা গামছা পেঁচিয়ে এই যে জামা কাপড়গুলো এখন বাইরে মেলে দিচ্ছি। আর এই যে আমি যখন এই জামা কাপড়গুলো মেলি না, তখনই কিন্তু আর কি গাছে যে ফুল ফোটে ওই ফুলগুলো তুলে নিই। তারপর এই যে ফুল তুলছিলাম, তো হাতে না ধরছিল না অনেক ফুল। তারপরে আবার ঠাকুর ঘর থেকে একটা বাটি নিয়ে এলাম, প্লাস্টিকের যে ঠাকুরের বাসন রাখি, তো ওই বাটিটা করে তারপরে এই যে এখন ফুলগুলো তুলে নিচ্ছি, তারপরে ঘরে গিয়ে পূজা করব। তো আজ না গাছে অনেক ফুল ফুটেছিল, তো এই গাছ থেকে কিন্তু অনেকে ফুল নেয়, আমি নিই, কাকি নিই, পাশের বাড়ি আরেক কাকি নেয়, 3-4 জনে নেয় ফুল। তারপরেও দেখো এতগুলো পাইছি। তারপরে না বিকালে একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম দুপুরে। তারপরে এই যে ঘুম থেকে উঠে পিছনে দেখো মশারিও টানানো আছে, ঘুম থেকে উঠে একটু এখন মাথাটা আঁচড়ে নেব, কারণ ওই যে শ্যাম্পু করেছিলাম তো মাথায় তো জড়া হয়ে রয়েছে। আর চুলটা ছেড়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ফ্যানের হাওয়ায় কিন্তু চুলগুলো শুকিয়ে গেছিলো, কিন্তু এই যে জড়া হয়ে আছে, এখন জড়াটা ছাড়িয়ে বিনুনি করে রাখবো। রাতে বিনুনি করে শোয়া হয় তো রেগুলার, তো এখনও বিনুনি করবো। আর দেখো কি পরিমাণে জটা হয়েছে, এখন এই জড়াগুলো ছাড়াতে হবে। আর আমার মাথা মানে একদম আঁচড়াতে ইচ্ছা করে না, ভীষণ চুল ওঠে তো এই জন্য। আর আমাদের এখানে জলে প্রচুর পরিমাণে আয়রন, চুল ভীষণ পরিমাণে উঠে যাচ্ছে। আমার মাথায় না বিয়ের আগে আরও অনেক চুল ছিল, কিন্তু এখানে এসেই মানে কি বলবো অনেক চুল উঠে যাচ্ছে। কি করব বলো, কিছু করার নেই। তারপরে দেখো এই যে জড়াগুলো ছাড়িয়েছি, এখন এই যে বিনুনি করে নেব। আর এই বিনুনি করতে না মনে হয় যেন কেউ একটু করে দিলে ভীষণ ভালো হয়, কারণ এই যে লম্বা চুল বিনুনি করতে না ভীষণ হাতে লাগে, মানে হাত লেগে যায়, করে পারি না আর কি। আর রাতে রেগুলার বিনুনি করে শুই, ক্লিপ লাগিয়ে শুলে না ঘুমাতে পারি না, মাথায় ভীষণ লাগে, এই জন্য আর কি বিনুনি করেই রেগুলার আমি শুই। আর মাঝে মাঝে মনে হয় চুলগুলো ছোট করে ফেলি কেটে, মানে এত চুল না ভালো লাগে না, যত্ন নেওয়া হয় না সেইভাবে, চুল উঠে যাচ্ছে। একদম কাটা কাটা 500, 1 টাকাও কম না, 1 টাকাও বেশি না। কাটা কাটা 500 কমও না বেশিও না। 1 টাকাও কম নেই, 1 টাকা। ওটা কি দুপ লাগে বুঝছো, তাহলে 100 মেলা নিয়ে আসো, তাহলে 60 টাকা করে পড়ে, বুঝতে পারিস। তো আজ ছিল 12 তারিখ, বরের বেতন ঢুকেছিল, তো এই আর কি একটু কেনাকাটা করেছিল, ধূপ এনেছিল, তো 10 টাকা আর কি করে আনা হয়। আর এক প্যাকেটে 12 প্যাকেট, মানে 12 প্যাকেট থাকে একসঙ্গে, ওইভাবে কিন্তু লাভ হয় আর কি মশার ধূপটা।
এক প্যাকেট পাস্তা এনেছিল, ফ্রুটি এনেছিল, অনেকক্ষণ মানে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। তো এই যে ফ্রুটি এনেছিল, একটা ক্লোজ আপ, আর হচ্ছে 2 প্যাকেট তেল, একটা সরিষার তেলের বোতল পুজো দেওয়ার জন্য, আর ডাল নিয়ে এসেছিলো। আর ওই যে ধূপকাঠিগুলো দেখাচ্ছিল, আর ওর ভিতরে না একটা থাকে, সেটা হচ্ছে পুজো দেওয়ার ধূপকাঠি। ভীষণ ঘ্রাণ, মানে এত ঘ্রাণ কি বলবো। আর বাকিগুলো কিন্তু মশার ধূপ। আর এখানে তেল দেখছিলাম, তেলের দামও বেড়েছে, মানে 110 টাকা করেছিল, এখন 140 টাকা করে হয়েছে। মানে তেল গ্যাস যে কি অভাব হয়েছে আমাদের, কি আর বলবো। আর এখন এই যে তেলের প্যাকেট এর ভিতরে রেখে দিচ্ছি, নাহলে ইঁদুরে ফুটো করে দিলে তারপরে সর্বনাশ হয়ে যাবে। তো সব কিছু এখন গুছিয়ে রাখছি। আর এই যে পাস্তা এনেছে 1 প্যাকেট, আমাদের তো পাস্তা খাওয়া হয় ভীষণ। বর বাড়ি আসলেই বলবে কিছু করো, খিদে পেয়েছে। তো এই যে পাস্তা এনেছে 1 প্যাকেট, বেশি আনলে একটু দামে কম পড়ে, এই জন্য আর কি। তো পাস্তাটা আর কি কৌটার ভিতর রাখছি ভরে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।